আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশা কামনা করছি। যে যেখানে থাকেন না কেন, আপনার ফেসবুক আইডি নতুন প্রফেশনাল মোডে নিয়ে গিয়েছেন। এখন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, সেই জন্য আপনার ভিডিও কিভাবে ভাইরাল করতে হবে। এখন দেখেন, আপনি আপনার প্রোফাইলে চলে আসলেন। প্রোফাইলে আসার পরে এই আইডিটা মনে করেন আপনার একেবারেই নতুন, ঠিক আছে? এখন এই আইডিতে আপনার কোনো ফলোয়ার্স কম, আপনার ভিজিটর কম, সকল কিছুই কম, তবুও আপনার ভিডিও ভাইরাল হবে। কিভাবে হবে এই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই জিনিসটার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, একটা প্রোফাইল নিতে হবে যেখানে হচ্ছে তার 5,000 প্লাস ফলোয়ার আছে, অডিয়েন্স আছে, ভালো রিচ আছে, এঙ্গেজমেন্ট আছে। তো সেই আইডিটা আমরা হচ্ছে এখানে 3 ডট লাইনে যাব। 3 ডট লাইনে গিয়ে এই আইডিটার হচ্ছে আমরা কপি লিঙ্ক করব। এই আইডিটার প্রোফাইলে কপি লিঙ্ক করে নিলাম। আমরা কপি লিঙ্ক করার পরে এর পরবর্তীতে আমরা ঘুরে ফিরে আমাদের হচ্ছে প্রোফাইলে চলে যাব। আমাদের প্রোফাইলে আসার পরে এখন হচ্ছে উপরে যে প্লাস চিহ্ন আছে, এখানে আমরা রিলস পোস্ট করব আজকে। আদার্স পোস্ট করব না, রিলস পোস্ট করব। তো আমরা রিলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যে ভিডিওটা পোস্ট করতে চাই, ছবি করলে ছবি, ভিডিও করলে ভিডিও, সেটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন, আপনারা চাইলে অডিও ব্যবহার করতে পারবেন, টেক্সট ব্যবহার করতে পারবেন। উপরে টেক্সট, হেডলাইনে যে টেক্সটটা ব্যবহার করতে চান যাতে করে হাইলাইট করে, সেটা ব্যবহার করতে পারবেন। এবং ইফেক্ট, আপনার এই ভিডিওটার কালার যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে যে কোনো কালার আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন। এবং স্টিকার, আপনি এখান থেকে স্টিকার দিতে চাইলেও আপনি বিভিন্ন পছন্দ অনুযায়ী স্টিকার দিয়ে দিতে পারবেন। এরপরে যে আপনি হচ্ছে এখান থেকে সকল কিছু করার পরে এবং অডিও ব্যবহার করতে চাইলে অডিও ব্যবহার করলেন। এর পরবর্তীতে আপনি যদি চান যে হ্যাঁ আপনার এটা ভিডিওটা কাট করবেন, কাট করতে পারবেন। স্পিড করতে চাইলে স্পিড করতে পারবেন। মিরর চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। রিপ্লেস করতে চাইলে রিপ্লেস করতে পারবেন। এবং গ্যালারি থেকে গিয়ে আপনি অন্য ভিডিও হচ্ছে থাম্বনেল তো একটা বসাতে চাইলে সেই থাম্বনেলটাও আপনি বসাতে পারবেন। এবং হচ্ছে ক্যামেরাতে গিয়ে আপনি ক্যামেরার ইয়েটাও চেঞ্জ করে বসাতে পারবেন থাম্বনেল। তো এইভাবে করার পরে দেন হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে এখানে আমরা ভিডিও অনুযায়ী ডিসক্রিপশানটা সুন্দর করে লিখে নিব। তো হচ্ছে এখানে যে যতটা সুন্দর করে আপনি ডিসক্রিপশান লিখতে পারবেন, ততটা সুন্দর করে আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা ফলো করবে, দেখবে। তো এখন হচ্ছে জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে যা আমি আপনাদেরকে কি বলবো, এত না করে ডিটেলসে না গিয়ে আমি জাস্ট হচ্ছে 2টা লাভ চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে? তো তার পরবর্তীতে আপনি যে কাজটা করবেন, এখানে হচ্ছে আপনাকে হচ্ছে আপনার যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে, যাদেরকে আপনি চিনেন, জানেন এবং যাদের প্রোফাইলে ভিউয়ার্স বেশি আছে, তাদেরকে আপনি হচ্ছে তাদের আইডিতে হচ্ছে আপনি ট্যাগ ব্যবহার করবেন, তাদেরকে আপনি ট্যাগ করবেন। তো এখান থেকে হচ্ছে কয়েকটা ট্যাগ আমি কয়েকজনকে আমি হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে ট্যাগ করে দিচ্ছি। আমার আইডিগুলো অ্যাকচুয়ালি এখানে আমার আইডিগুলি ব্যবহার করছি, কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে ট্যাগ করে দিবেন। ট্যাগ করে হয়ে গেলে আপনি যে কাজটা করতে হবে, আপনি এখন হচ্ছে সুন্দর করে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, যেই হ্যাশট্যাগুলো অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যেই হ্যাশট্যাগুলো প্রপারলিভাবে আপনার হচ্ছে অনেক মিলিয়ন বা আপনার হচ্ছে অনেক বেশি আছে মেম্বার্স, এই হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করে ওই হ্যাশট্যাগুলো আপনি সুন্দর করে ব্যবহার করবেন। এই হ্যাশট্যাগুলোর কারণে কিন্তু আপনার ভিডিওটা অনেকটা ভাইরাল হবে। এবং লোকেশান সেট করে দিবেন। লোকেশান সেট করে দেওয়ার মানে হচ্ছে আপনার ওই লোকেশান থেকে অনেক ভিউয়ার্স আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এইভাবে করে আপনি যেখানে থাকেন সেখানের লোকেশানটা সুন্দর করে আপনি ওই লোকেশানটা সেট করে দিবেন। এরপর মেন কাজ যেটা হলো, সেটা এই যে ইনভাইট কোলাবরেটর। এখানে হচ্ছে আমরা যেই প্রোফাইলে আইডিটা কপি লিঙ্ক করেছি এখানে এসে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আইডিটা চলে আসছে। এখন আইডিটাতে আমরা টিক মার্ক দিয়ে দিব, টিক করে দিব। টিক করে দিয়ে এরপর ডাউনে আমরা চলে যাব। ডাউনে আসার পরে দেন হচ্ছে আমাদের কিন্তু মেন কাজ আমরা করে ফেলেছি। এখন হচ্ছে আমরা শেয়ার নাওতে
ক্লিক করে দেব। শেয়ার নাওতে ক্লিক করে দেওয়ার পরে আমার ভিডিওটা আপলোড হবে। ভিডিওটা আপলোড হওয়ার পরে হচ্ছে যে কাজটা হচ্ছে, এখন আমার কোলাবরেটর কিন্তু হচ্ছে, আমি কোলাবরেটর যাকে দিলাম তাকে কিন্তু ইনভাইট করেছি। এখন হচ্ছে সে আমার কোলাবরেটরটা হচ্ছে অ্যাকসেপ্ট করবে। সে আমার কোলাবরেটরটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে তার যে অডিয়েন্স আছে, সে অডিয়েন্সেরা আমার এই ভিডিওটা দেখবে। যত অডিয়েন্স আছে, তার যত অডিয়েন্স আছে, তারা সবাই আমার ভিডিওটা দেখবে। সেজন্য আমার হচ্ছে ভিউয়ার্স বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে, ফলোয়ার বাড়বে। এইভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি রিলস ভিডিও আপলোড করেন, তাহলে আপনার খুব দ্রুতভাবে ওয়াচ টাইম বাড়বে, ঠিক আছে, ফলোয়ার বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে, ইন্টারেকশনটা বাড়বে, সকল কিছু আপনি খুব প্রপারলি করতে পারবেন। এই যে দেখেন, এখন আমার ভিডিওটা টোটালিভাবে আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে গেছে। এখন এই ভিডিওটা হচ্ছে আমি হচ্ছে যাকে কোলাবরেটর দিয়েছি সে কিন্তু অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। কিন্তু সে কিভাবে অ্যাকসেপ্ট করবে দেখি। আপনি যাকে কোলাবরেটর দিয়েছেন, ঠিক আছে, তার কিন্তু আপনার এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে। তো সেই জন্য আমাকে ওই আইডিতে চলে যেতে হবে। তা আমরা হচ্ছে ওই আইডিতে যাচ্ছি। সে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে হচ্ছে হবে না। তো আমরা হচ্ছে ওই আইডিটা লগ ইন করে নিচ্ছি। আইডিটা লগ ইন করে নেওয়ার পরে এখন আমি এই নোটিফিকেশানে চেক করব। নোটিফিকেশানে চেক করার পরে আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাব। এই যে দেখেন, এখানে ইনভাইটেড ইউ টু জয়েন হার, এই যে রিলস কোলাবরেটর, এটা হচ্ছে অ্যাকসেপ্ট করে দিলাম। এই আইডি থেকে যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে, এই যে দেখেন এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন হচ্ছে এই আইডি থেকে যেই হচ্ছে ফ্রেন্ড সার্কেল আছে, ভিউয়ার্স আছে, অডিয়েন্স আছে, ফলোয়ার্স আছে, তাদের কাছে এই ভিডিওটা রিচ হবে, চলে যাবে, এবং হচ্ছে আপনার এই ফলোয়ার, রিচ, এঙ্গেজমেন্টে যারা আছে ওনারাও দেখতে পাবে। আশারূপ আপনারা সবাই বুঝতে পারছেন।